জেলাকে বিভাগ করা হয়। খোদার কসম, নোয়াখালী নগরে দেখছেন, নোয়াখালী নগর শহর দেখেন নাই। আব্দুল মহিদ চৌধুরী, নোয়াখালীরা নোয়াখালী থেকে আসা লাগবে না, ঢাকাতে যারা আছে তারাই আপনার বাড়ি ঘেরাও করবে। আপনারা দেখেছেন বিগত তত্ত্বাবধায়কের সময় আমাদের যদি জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল, সেদিন বৃহত্তর নোয়াখালীর লক্ষ লক্ষ জনতা সকল কিছুকে উপেক্ষা করে জাতীয় সংসদ ভবন ঘেরাও করেছিল নোয়াখালীকে বিভাগের দাবিতে। আজকে এই প্রোগ্রাম থেকে নোয়াখালীকে বিভাগের দাবিতে আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। আর সেই কর্মসূচির নাম হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম সাহেব, তিনি কিছুদিন আগে গতকালকে নাকি বলেছেন খুব সম্প্রতি নোয়াখালীকে বাদ দিয়ে আরেকটি জেলাকে উনি বিভাগ ঘোষণা করবেন। এই কথা দেখাইয়েন না, নোয়াখালী ছাড়া অন্য কিছু ভাবেন না, রাজপথ অচল করে দিব, পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। নোয়াখালীরা শাহবাগ ঘেরাও করবে, ঢাকা শহর ঘেরাও করবে, ঢাকাতে যত ব্যবসায়ী আছে প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। যারা ব্যাংকের আছে ব্যাংকে কর্মবিরতি দিবে, যেখানে আছে সেখান থেকে রাজপথে নোয়াখালীকে বিভাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একদিন ছাড় দেওয়া হবে না। তাই নোয়াখালীকে বিভাগের দাবিতে আগামীতে একটি কর্মসূচি ঘোষণা করছি। আগামীর কর্মসূচির নাম হচ্ছে ডেথ অর ডিভিশন। হয়তো বিভাগ নয়তো মৃত্যু, হয়তো বিভাগ ডেথ অর ডিভিশন। এই কর্মসূচি আমি তুলে দেখছি আজকের যিনি প্রধান অতিথি এবং আমাদের প্রধান বক্তা নোয়াখালীর তারুণ্য বিদ্যা আইকন আমাদের এমএল ভাই দালাল ভাই এবং আমাদের মঞ্জুর রহমান সুমন ভাই, ওনাদের হাতে কর্মসূচি দিয়ে দিলাম। আগামীতে নোয়াখালীর জেলা সমিতির নেতৃত্বে প্রত্যেকটা নোয়াখালীবাসী রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বীর শ্রেষ্ঠ আহমেদের নোয়াখালী, বেগম খালেদা জিয়ার নোয়াখালী, ব্যারিস্টার মঞ্জুর আহমেদের নোয়াখালীকে বিভাগ করতে রাজপথে নামবে। এই কথা বলে আমি শেষ করছি।